না, বালু তো ঘুরে এসছে, আর একবার আবার যাবে। সাধারণ মানুষ তাপপ্রবাহের মধ্যে বেলা 2-3টের সময় লাইনে দাঁড়িয়ে আছে হাজার হাজার। দ্বিতীয় দফাতে তৃণমূল কংগ্রেস দাবি করছে যে জেলাগুলিতে ভোট সেগুলো তাদের দুর্ভেদ্য দুর্গ, দাঁত ফুটানো যাবে না, হুঁশিয়ারি দিচ্ছেন। বলছেন প্রথম দফাতে ধুয়ে দিয়েছি, দ্বিতীয় দফাতে দুর্মুষ ওদের বলতে হবে, নইলে এজেন্ট বসবে না। ওদের ওগুলো বলতে হবে, নইলে এজেন্ট বসবে না। ভবানীপুরে এই যে প্রাতঃভ্রমণের মধ্যে দিয়ে প্রচার এটা জনসংখ্যা আজকে না, আমি হর্টিকালচার গার্ডেনও করে গেছি। ভোটারদের তো দেখুন, ইন্ডিভিজুয়াল ভোটার টাচ করা খুব মুশকিল কোনো প্রার্থীর পক্ষে। 1,60,000 ভোটার আছে, 40,000 বাড়ি। একটু নামো। আমি যতটা সম্ভব পৌঁছানোর চেষ্টা করছি, এবং এখানে যারা আসেন দে আর দ্য ওপিনিয়ন মেকার। এর একজনের সঙ্গে মিট করলে আমি মনে করি 100 ভোটস আমার আসতে পারে। এবং প্রত্যেকটা প্রার্থীর উচিত তার ভোটারদের কাছে পৌঁছানো, আপিল করা। আমি সমস্ত রকম ওই দিয়ে চেষ্টা করছি। আমি মোবাইলে ভয়েস রেকর্ড পাঠাচ্ছি, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছি, সব যেভাবেই হোক আমি আমার 80% ভোটারের কাছে আমি পৌঁছানোর চেষ্টা করছি। এটাও তার পার্ট। তবে এখানে মর্নিং ওয়াকারদের ডিস্টার্ব না করে, পতাকা ঝান্ডা ফেস্টুন না নিয়ে, এখানে যেভাবে ভদ্রভাবে খুব শোভাল দিয়ে নমস্কার প্রতি নমস্কার দেওয়া নেওয়া যায়, এই কাজটা আমি করেছি। ইটস নট নিউ। শুভেন্দুদা, ডায়মন্ড হারবারে আইপিএস সহ 5 জনকে সাসপেন্ড করেছে এবং বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে কমিশন। এবং প্রথম কোনো আইপিএস নির্বাচন চলাকালীন সন্দীপ গড়াই তাকে সাসপেন্ড করল কমিশন। আমি কাল রাতে পেয়েছি, থ্যাঙ্কস টু ইলেকশন কমিশন। থ্যাঙ্কস টু ইলেকশন কমিশন। শুধু তাই না, ডেমোক্রেসি রক্ষা করার ক্ষেত্রে এই এত বড় সিদ্ধান্ত খুব প্রয়োজন ছিল। আচ্ছা, উনি কালকে বলেছেন হাওড়া স্টেশন, দক্ষিণেশ্বর মন্দির, এগুলো সব উনি করেছেন, আপনি করতে দেখেছেন? মাথা খারাপ। আর কোনো কমেন্টের দরকার নেই। ভগবান ক্ষমা করে। কি উত্তর দেবেন বলুন তো? একদম ইটস ভেরি ব্যাড, একদম ব্যাড। রেশন দুর্নীতিতে ফের সক্রিয় হতে দেখা গেছে ইডিকে এবং হাবড়ায় 2 জায়গায় আজকে ইডি তল্লাশি অভিযানে বেরিয়েছে। পাড়ায় ঢুকে গেছে, বালুর প্রায় পাড়ায় ঢুকে গেছে। বালু আবার প্রার্থী শ্রী মনোরঞ্জন, বালুর মানে একদম ঘাড়ির কাছে নিঃশ্বাস। না, বালু তো ঘুরে এসছে, আর একবার আবার যাবে। এক্সপেকটেশন আছে আমাদের। হ্যাঁ, প্রতিদিন যে ইলেকশন হলো, আমি তো হিউজ ম্যান্ডেটের ওয়েট করছি, আর আমাদের নেতা বলে দিয়েছে সংখ্যা, তারপরে তো আমি আর অন্য সংখ্যা বলতে পারি না। 110 অনারেবল অমিত শাহজি ডিক্লেয়ার করছেন, ওটাকে রেসপেক্ট সন্দীপ গড়াই সহ এতগুলো নাম রয়েছে পরপর, মৌসুম চক্রবর্তী থেকে শুরু করে ঈশানী পাল, একের পর এক নাম রয়েছে। কিন্তু যে অভিযোগটা করা হচ্ছে কমিশনের তরফে, যে এদের বিরুদ্ধে এর আগে যখন নির্বাচন হয়েছে বিভিন্ন জায়গায় এরা একটি পার্টিকুলার রাজনৈতিক দলের হয়ে ক্যাডার হিসেবে কাজ করছে। গুন্ডা, ভোট লুটের গুন্ডা, রেজিস্টার্ড গুন্ডা। সিপিএমের সময় সুশান্ত ঘোষ, লক্ষণ সেটরা গুন্ডামি করতো, রিগিং করতো। এরা হচ্ছে রেজিস্টার্ড গুন্ডা, বেতন পায় ট্যাক্সের টাকায়, আর গুন্ডামি করে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে প্রথম দফায় বেআইনিভাবে ভোট পড়েছে বিজেপিতে, কর্মীদের বলছেন যে বুথ আগলে রাখতে। পরাজয় স্বীকার করে নিয়ে, আপনার বয়স হয়েছে, বিশ্রাম নেই। অশনি সংকেত দেখছেন। পরাজয় স্বীকার করে নেওয়া কার্যত। আর বাকি যা আছে 29 তারিখ দুপুরবেলা বলে দিতে হবে। পারলাম না, বলবেন ইলেকশন কমিশনের কাছে আমি পরাজয় স্বীকার করি। प्रथम दफा मैंडेट के बाद दूसरे चरण में कैसा वोट हो सकता है, क्योंकि ममता दीदी कह रही है कि जहां पे दूसरे चरण का मतदान होगा वो उसका गढ़ है, दुर्ग है। ना कोई गढ़ नहीं, चैलेंजिंग है। इलेक्शन कमीशन और केंद्रीय सुरक्षा बल अच्छा काम ही करेगा, और वो पहले चरण में जो 1-2 छोटा खाटा जो लैकूना उनको मिला है, उसको भी वो रिपेयर कर लेगा विद एक्सपीरियंस। इसलिए
आने वाला 29 का चुनाव बहुत तगड़ा होगा, अच्छा होगा और डेमोक्रेसी बहाल करने के लिए जो करना है, मेरा एक ही अपील है कलकत्ता से लेकर सब अर्बन एरिया का वोटर, गांव तो दिखा दिया 93% पोलिंग करके, आप भी देखा, आपको 95% करना चाहिए। वोटिंग परसेंटेज में गांव का साथ आपको भी कंपटीशन करना चाहिए, यही मेरा गुंजाइश है। প্রথম দফায় কোনো পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের স্বার্থে এবং ভয়মুক্ত ও উন্নততর ভবানীপুর গড়ার লক্ষ্যে আগামী 29 তারিখ বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে 1 নম্বর বোতাম টিপে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আগামী 29 তারিখ ইভিএম মেশিনে 4 নম্বর বোতাম টিপে মেমারির বিজেপি প্রার্থী মানব গুহকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। মাতা কি সমবেত এলাকার গণদেবতা জনতা জনার্দন, ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তা বৃন্দ, পথচারী ব্যবসায়ী এবং নানা স্তরের সম্মানীয় নাগরিক বৃন্দ, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমাদের এই কর্মসূচি বেশ খানিকক্ষণ ধরে চলছে, প্রচার পথসভা। আমি হরিণঘাটা থেকে সভা করে আসার জন্য একটু বিলম্ব হলো, তাই মাননীয় মন্ত্রী ত্রিপুরা সরকার প্রিয় সুশান্ত চৌধুরী সহ আমাদের রাজস্থানের বিধায়ক সহ অনেক মান্যবর নেতৃত্ব ছিলেন, তারা সময়ের অভাবে আমাকে বলার জন্য দায়িত্ব দিলেন। আমি অল্প কিছু কথা নিবেদন করব। এই মণ্ডলের সভাপতি রবীন্দ্র চৌধুরী, শিবসাগর যাদব, রবি কুমার সিং, রাজলাইন সিং, নিতাই শীল, গৌতম শাহ মণ্ডল এবং অন্যান্য অনেকে আছেন। তার মধ্যে 2 জন বিধায়ক আছেন পশ্চিমবঙ্গের, সৌমেন রায় এবং ডাক্তার খগেন মাহাতো। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে বিনীতভাবে আবেদন করব যে আপনারা গতকাল যে নির্বাচন হয়ে গেছে প্রথম পর্যায়ে, সেই নির্বাচনের মতো গণতন্ত্রের মহোৎসবে আগামী 29 এপ্রিল সকালবেলা ভোটদান করার জন্য বাড়ি থেকে বেরোবেন। মাননীয়া এত জনপ্রিয় এখানে, তাকে এখন পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে ভোট চাইতে হচ্ছে। তিনি গত কয়েকদিন এই বিধানসভা কেন্দ্রে পড়ে আছেন। আপনি যতই পড়ে থাকুন, যতই নাটক করুন, এবারে আপনার ভবানীপুর থেকে জেতা হচ্ছে না। ভবানীপুর বিধানসভার জনগণ গত 15 বছরে তাদের এমএলএ কে পায়নি, তার বদলে তারা কাউন্সিলর এবং তোলাবাজ শান্তনু সিনহা বিশ্বাসে ওয়েলফেয়ারের পুলিশদেরকে পেয়েছে, যারা কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেট এই রাজত্ব ভবানীপুর জুড়ে করেছে। শুধু তাই নয়, হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিট কার্যত লুট হয়ে গেছে। এখানকার জনগণের গণতান্ত্রিক অধিকার, স্বাধীনতা সব কেড়ে নেওয়া হয়েছে।
তাই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতৃত্ব আমাকে এই নির্বাচন কেন্দ্রে লড়াই করার জন্য সুযোগ দিয়েছে। আমি কথা দিলাম, নন্দীগ্রাম দেখেছে এমএলএ কেমন হয়, ভবানীপুর দেখবে এমএলএ কেমন হয়। 8টা ওয়ার্ডে বিধায়কের কার্যালয় খোলা থেকে শুরু করে এই তোলাবাজ কাউন্সিলরদের রাহাজানি, পুলিশের দাদাগিরি এবং এখানে যে লুটের রাজত্ব তৈরি করা হয়েছে এটা খতম আমরা করব। আপনারা জানেন গতকালের ভোটে পশ্চিমবঙ্গের রেকর্ড গড়েছে জনগণ। 92.86% ভোটার বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটদান করেছেন। আর যত লালচুল কানে দুল, যত গুন্ডা, তাদেরকে কেন্দ্রীয় বাহিনী বোতল বন্দি করে রেখেছিল নির্বাচনে। এখানেও ভয় পাবেন না, তৃণমূল জানে ভোট পাবে না, ধমক শুরু হয়ে গেছে। গতকাল রাতে গুজরাট ভবনে আমার সঙ্গে অনেক মানুষ মিলিত হয়েছিলেন। তার আগে তোলাবাজ কাউন্সিলর অসীম বোস লোক পাঠিয়ে দিয়ে বলছে ক্যামেরা করে রাখছি, ছবি তুলে রাখবো। আমাকে সেখানকার জনগণ বলল, আপনি যত ছবি করুন, এবারের নির্বাচন পরিবর্তনের নির্বাচন, এবারের নির্বাচন সনাতনী রাষ্ট্রবাদীদের অস্তিত্ব রক্ষার নির্বাচন, ডু অর ডাই। এই নির্বাচনে আমরা ভয় পাবো না। মাননীয়া, আপনি যা যা করছেন সব খবর আমার কাছে আছে। আপনি ভোটের দিন 4টে ওয়ার্ডে কিভাবে ভোট লুট হবে, গলিতে গলিতে আপনার বাহিনী কিভাবে কাজ করবে তার তালিকা তৈরি করছেন। দায়িত্ব দিয়েছেন সুব্রত বক্সী আর ফিরহাদ হাকিমকে। আমি সব জানি, প্রত্যেকটা খবর আছে। আপনি নন্দীগ্রামে আমাকে একবার দেখেছেন, আর একবার 29 তারিখ ভবানীপুরে দেখবেন। গণতন্ত্র রক্ষা করার এই লড়াইতে মানুষই জিতবে। আমি আমার সনাতনীদের কাছে আবেদন করব, মমতা ব্যানার্জি যদি আরেকবার মুখ্যমন্ত্রী হয়, এই রাজ্য গ্রেটার বাংলাদেশ হয়ে যাবে, জামাতের হাতে চলে যাবে। তাই দয়া করে এই নির্বাচনে আপনারা ঐক্যবদ্ধভাবে ভবানীপুর কেন্দ্রে ইভিএম এ 1 নম্বর বোতাম টিপে পদ্ম ফুল চিহ্নে শুভেন্দু অধিকারীকে নির্বাচিত করবেন, এই আবেদন করি। দ্বিতীয়ত, আমার বেকার ভাই বন্ধুরা, চাকরি চাই, বিজেপি তাই। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে একটা শব্দ তুলে দিয়েছেন আর একটা শব্দ আমদানি করেছেন। যে শব্দটা তুলে দিয়েছেন সেটা হলো সরকারি চাকরি। চাকরি শব্দ শুধু সরকারি নয়, টাটা গোষ্ঠী সহ শিল্প তাড়িয়ে বেসরকারি চাকরির দরজাও বন্ধ করেছেন। যে রাজ্যে 2,15,00,000 বেকার, 1 কোটি পরিযায়ী শ্রমিক, যে রাজ্য আত্মনির্ভর হতে পারল না, পরনির্ভর ভাতা নির্ভর করে দিলেন, সেই মুখ্যমন্ত্রীকে এই কেন্দ্রে পরাস্ত করার বিনম্র আবেদন করি। তিনি আমদানি করেছেন ধর্ষণ নামক শব্দটি। মা বোন বেটি তাদের আজকে গোটা রাজ্য জুড়ে মমতা ব্যানার্জির আমলে কোন মহিলা সুরক্ষিত নয়, কোন কন্যা সুরক্ষিত নয়। কামদুনি থেকে, পার্কস্ট্রিট থেকে, কাটোয়া থেকে, কাকদ্বীপ থেকে, আরজিকর থেকে, দুর্গাপুর মেডিকেল কলেজ থেকে, কসবা ল কলেজ থেকে শুরু করে
কত নাম আমি আপনাদের বলবো, কারণ সবার সময় প্রায় সমাপ্ত হয়ে আসছে। কত নাম আমি বলবো, ভরসা রাখুন ভারতীয় জনতা পার্টির উপরে। আমরা এই পাপ কাজ পশ্চিমবঙ্গে কাউকে করতে দেব না। যদি এই মহা পাপ কাজ কেউ করে, তাকে সকালে জমা নিয়ে বিকালে খরচ করব। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। যত মহিলাদের উপরে, বোনেদের উপর অত্যাচার হয়েছে, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে কমিশন তৈরি করে 6 মাসের মধ্যে জেলে পোড়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। এই মুখ্যমন্ত্রীকে কোন মহিলা ভোট দেবেন না, কারণ এই মুখ্যমন্ত্রী বলেন মহিলারা যেন সন্ধ্যার পরে বাড়ি থেকে না বেরোয়। আর এই মুখ্যমন্ত্রী তার দল জামাত ইসলামের কথায় ইন্ডি জোটের সঙ্গে হাত মিলিয়ে কয়েকদিন আগে লোকসভাতে মহিলাদের মোদিজি বিধানসভা লোকসভায় 33 ভাগ সংরক্ষণ দিতে চেয়েছিলেন। এই জামাতি তৃণমূল ইন্ডি জোটের সঙ্গে হাত মিলিয়ে লোকসভাতে যখন ভোটিং হয়, বিজেপি এনডিএ বলেছে আইস আইস আইস, আর তৃণমূল আর ইন্ডি আর হায়দ্রাবাদের ওয়াইসি, কেরালার মুসলিম লীগ একসঙ্গে বলেছে নোস নোস নোস। তাই 29 তারিখ ভবানীপুরের প্রত্যেকটা মাতৃমণ্ডলী, দিদি বোন, আপনারাও ইভিএম এ তৃণমূলকে নো 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 করবেন। এই আবেদন আমি আপনাদের কাছে